এ দেখো এক কড়াই সর দেখতে ঠিক এরকম হয়েছে। এটা আমার সবথেকে বড় কড়াই। দেখো কি সুন্দর লাগছে, একদম তেলের মতো রং। ৬-৭ মাসেরও বেশি হয়ে গেছে আমি এই দুধের সর জমাচ্ছি। দেখো 8টা টিফিন কৌটোতে আমি সর জমিয়েছি। রূপ পেয়েছো বন্ধুকে? আর হাসছে না, দেখ মেঘা চুপ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি সহজ পদ্ধতিতে ঘি বানাবো। মানে আমি ঘিটা লকডাউন থেকে মোটামুটি বাড়িতেই তৈরি করি। তা এটা ৬-৭ মাসেরও বেশি হয়ে গেছে আমি এই দুধের সর জমাচ্ছি। দেখো 8টা টিফিন কৌটোতে আমি সর জমিয়েছি, আমার বানানোই হচ্ছে না। তা ভাবলাম ঘিটা বানিয়েই ফেলি। আজকে এখন ছেলে মেয়েও স্কুলে গেছে, আমি বাড়িতে এখন একা আছি। দেখো 8টা টিফিন কৌটোতে জমিয়েছি। আর সরগুলো আমি এই দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দিই। মোটা সর পরে ফ্রিজ থেকে বার করলে, এমনি সর যতটা পড়বে ফ্রিজে রাখলে তার থেকে অনেক মোটা পড়ে। সেই সরগুলো আমি জমাই। তাও মনে হয় আমি আর 2 মাস যাবো তার সর তুলছিলাম না। মানে এত জমে গেছিল, আমার ফ্রিজে রাখার জায়গা ছিল না, তাই আর ভালো লাগছিল না সর জমাতে। তা ওগুলো জমালে মনে হয় আরো 4টে টিফিন কৌটো হয়ে যেত। তো যাই হোক, আজকে আমি বানাবো, তা তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করবো যে কিভাবে ঘি তৈরি করলাম। এখন আমি স্নান করে আসি, একটু সরটা একটু মানে লিকুইড হোক। এই দেখো, এবার আমি টিফিন বক্স থেকে এক এক করে সর কড়াইয়ে ঢালছি। 8টা বাটি সর, মানে 8 টিফিন কৌটো সর এক এক করে ঢালতে অনেক সময় লাগছে। দেখো এতেই তো এক কড়াই ভরে গেল। এখন আরো 2 বাটি আছে, এখন কোথায় ধরাবো জানি না। এগুলো তো আবার গলবে, গলে বাড়বে। একটা একটা করে সব ঢেলে নিই কড়াইয়ে। এখনো আর একটা আছে। আমি সবসময় মিক্সিতে পেস্ট করে নিই, তাতে ক্রিমটা ভালো ওঠে। কিন্তু এটা আমি সহজ উপায় দেখাচ্ছি। আজকে আমি মিক্সিতে পেস্ট করলাম না, আজকে আমি ডাইরেক্ট কড়াইয়ে দিচ্ছি একদম। আমি এরকমও দেখেছি ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে করতে, ওর জন্য আজকে আমি ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দিলাম। মিক্সিতে যদি আমি 8 বাটি এখন পেস্ট করতে যাই অনেক টাইম লাগবে। আমি অনেককেই দেখেছি ডাইরেক্ট একদম দিয়ে করে, ওই জন্য আমিও আজকে একদম ডাইরেক্ট দিয়ে করছি। দেখি এভাবে কি কেমন হয়। এ দেখো এক কড়াই সর দেখতে ঠিক এরকম হয়েছে। এটা আমার সবথেকে বড় কড়াই, মানে আমার ছেলে মেয়ের জন্মদিনে এই কড়াই আমি পায়েস করি। এবার এটা অনেকক্ষণ জাল হবে, মানে অনেকক্ষণ ফুটবে, ফুটে 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 একদম ক্রিমটা ওপরে ভেসে উঠবে, মানে ঘিটা। তারপরে নিচে তোমরা তো জানোই নিচে ওই এটা পড়ে থাকবে, ঘিয়ের যেটা বলে, মনে পড়ছে না আমার এখন, যাই হোক পরে বলবো মনে পড়লে। এখন ফুটতে থাকুক, আবার কিছুটা ফুটে উঠুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ব্লগের আমি যে টাইটেলটা দিয়েছি সেই বিষয়ে তোমাদেরকে কিছু বলা হয়নি। আমি অনেক দিন কোনো ভিডিও, কোনো শর্ট মানে কিচ্ছু করিনি, ব্লগই দিইনি। প্রায় 1 মাস পরে আমি আবার তোমাদের সামনে এলাম। তার কারণ আমি খুব অসুস্থ ছিলাম, মানে এতটাই অসুস্থ ছিলাম আমি কথাই বলতে পারতাম না। জ্বরে অনেক দিন ভুগেছি। তারপরে ছেলে মেয়ের হাফ-ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেল, ওই নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি। যাই হোক, অনেক দিন বাদে এলাম। আশা করছি তোমরা সবাই আমার সঙ্গে আছো আর থাকবে। এই দেখো বন্ধুরা, একদম আমার ঘি এবার রেডি হয়ে গেছে। নিচের খাকিটা একদম পুড়ে গেছে আর উপরে ঘিটা ভেসে উঠেছে। এবার এটা আমি একদম গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পরে উপরে তেলটা মানে ঘিটা আরও ভেসে উঠবে, একদম থিতিয়ে যাবে খাকিটা। তখন ঠান্ডা হয়ে আমি কাচের বয়মে রেখে দেব। একদম রেডি হয়ে গেছে ঘি, আর একটু হতে দেব না, তাহলে এবার পুড়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে দেব। যখন আমি ঠান্ডা করতে দিয়ে বোতলে ভরবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, শেষে ঘিটা কীরকম দেখতে হলো। এই দেখো, আমি এখন সন্ধে 7টা মতো বাজে আবার ফিরে এলাম। কি সুন্দর ঘিটা তৈরি হয়েছে, তোমাদেরকে এতে করে তুলে দেখাচ্ছি। দেখো দেখো, একদম লাল সর্ষের তেলের মতো রং। এটা পরে জমে আস্তে আস্তে ঘিয়ের রং নেবে। আমি এখন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাচের বয়ামে ঢেলে নেব। দেখো কি সুন্দর লাগছে, একদম তেলের মতো রং। এটা যেই বয়ামে রাখবো আস্তে আস্তে ঠান্ডা হয়ে ঘিয়ের মতো, মানে ঘিয়ের রং হলুদ রং ধারণ করবে। অনেকগুলো আমার কাচের শিশি লাগবে, কারণ প্রায় 1 কেজি তো হবেই ঘি হয়েছে, অনেকটা পরিমাণ হয়েছে। কারণ এই কড়াইটা তোমরা হয়তো বুঝতে পারছো না, অনেক বড় কড়াইটা। আমি এক এক করে ঢেলে নিই।
তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা শিশি ভরলাম, একদম মধুর মতো কালার হয়েছে, মনে হচ্ছে যেন সর্ষের তেল। এই দেখো আমার এতটা ঘি তৈরি হয়েছে। এটা আশা করছি 1 কেজি তো হবেই। এই বড় জারটাই 500, আর এগুলো 3টে মিলিয়ে তো 500 হবেই, হয়তো 1 কেজির বেশিও হতে পারে। এতটা ঘি তৈরি হয়েছে। এখনো দেখো, এই দেখো খাকি পড়ে আছে। এই খাকি থেকে মানে এখনো চাপ দিলে অনেকটাই ঘি বেরোবে। এখন আমি এগুলো তো একদম তুলে রাখলাম, তারপরে ওটা থেকে দেখি চেপে চেপে যদি একটু ঘি বেরোয়। তোমরাও এরকমভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে ঘি বানিয়ে ফেলতে পারো। দুধের ওপরে সরটা জমিয়ে জমিয়ে আমি এইভাবে ঘি তৈরি করি। আমি লকডাউন থেকেই বাড়িতে ঘি তৈরি করছি। এটা আশা করছি অনেক দিন যাবে। আমাদের বাড়িতেও একটু দেবো ঘি এখান থেকে, আর অল্প রাখবো। মানে আমি যে কোনো জিনিসই করলে, সেটা যেটাই হোক, আচার হোক, ঘি হোক, যাই করি না কেন, আমি সবাইকেই একটু একটু করে দিই। একবারে তো বেশি হয় না যে অনেকটা করে দেবো, সবাইকে আমি একটু একটু করে দিই। তো যাই হোক, আশা করছি তোমাদের ঘি বানানোটা ভালো লাগলো। এই দেখো বন্ধুরা, সকালে ঘিটা দেখতে এরকম হয়েছে, এখন পুরো জমে গেছে, ওই তলাটায় একদম মাখনটা জমে আছে। এই দেখো বন্ধুরা, সকালে ঘিটা দেখতে এরকম হয়েছে, এখন জমে গেছে। এই দেখো একদম তলায় ওই মাখনটা জমে আছে, আর একদম ঘিয়ের কালার চলে এসছে, আর উপরে পাতলাটা আছে। আচ্ছা, তোমাদের সাথে আবার দেখা করছি একদম সন্ধ্যেবেলা, কারণ আজকে খুব সারাদিন ব্যস্ত থাকবো, আর সন্ধ্যেবেলা যাব খুব প্রিয় একজন মানুষের বাড়ি। তা তোমরা স্কিপ না করে দেখতে থাকো কার বাড়ি যাই। তোমরা তো বুঝতেই পারছো, এখন সন্ধ্যেবেলা মানে রাত, এখন রাত 7:20 মতো বাজে। এখন যাচ্ছি 6:30 থেকে 7টার মধ্যে যাওয়ার কথা ছিল। তা রেডি হতে হতে তো জানোই দেরি তো হয়, একটুখানি দেরি হয়ে গেল, আর রাস্তা থেকে একটু কেনাকাটা করলাম। তা যাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। নিতুদের বাড়ির এলাকায় চলে এসেছি। ওদের বাড়ি হচ্ছে ধুবুলিয়ায়, এটা ওর বাবার বাড়ি। এই যে নিতুদের বাড়ি, বাইরে থেকে দেখাই। দাঁড়িয়েই আছে রে। এই দেখো 2 বন্ধু খেলছে বাড়িতে এসে। খেলা শুরু হয়েছে। রূপ, পেয়েছো বন্ধুকে? মেঘা একা একা ঘুরছে। মেঘা ব্যাগও রাখেনি, কিছুই না। এখানে তাপস বসে আছে। নিতু এই যে খাবার দিতে ব্যস্ত। কত কিছু আইটেম করেছে। কিছু আইটেম হয়নি ভাই, পিজাটা তো তুমি এনেছো। সে এসে থেকেও খাবারের ব্যবস্থা করেই যাচ্ছে। খেয়ে গল্প করতে বলবো। এই চিকেন লেগস দেবো, চিকেন তো চিকেন লেগসটা দেবো। মানে পিজা এটা কেন হবে? ও কি খায়? ওটা ড্রিঙ্কস খায়, এনার্জি ড্রিঙ্কস। কিছুই খায় না বাবা। জল খাও দিও। হ্যাঁ, জল খাও। আগে পনির খেত ভালো, ইদানিং পনিরও খায়। পনিরটা ওরা ভালো খায়, রূপমেঘা দুজনাই পনিরটা ভালো খায়। আর কি সাজাচ্ছি। আমাকে কিন্তু একটু পিজা দিবা না, পিজাটা আমি ভালো লাগে না, খাই না। ওই বাচ্চাদের যে ওরাই খাক, আমার আর পিজা মিজা আর ভালো লাগে না। বসে আছে, তোমাকে দেখে হাসি পাচ্ছে না। মেঘা রাজবীর ড্যান্স ক্লাসে গিয়েছিল, এতক্ষণ ও একা একাই খেলছিল। রাজবীর এখনই এলো। এসব ভিডিও করছি, কোন জন্মে ছাড়া হবে তার কোনো ঠিক নেই। সে হয়তো 1 বছর পেরিয়ে যাবে, ছাড়ি না তো, কত ভিডিও করা। রূপ আনন্দ হচ্ছে তো তাহলে রাজবীর?
আমি রূপকে বলছি, রূপ 2 বছর আগে এসেছিলি, মনে আছে? তুই তখন ছোট ছিলি। ওরা এখন খাচ্ছে পিৎজা, তারপরে আরো কত কি খাচ্ছে জানি না। আর ওকে কি দিয়েছে নিতু? মেঘা ওইখানে বসে তাপস খাচ্ছে। এই যে আমাকে দিয়েছে। আমি পিৎজা ভালো খাই না, পিৎজা খাইনি। এই আমি এখানে বসবো না, আমি ওখানে গিয়ে বসেই খাচ্ছি। আমি ভিডিও করার জন্য এলাম। একটু খেয়ে নি। এখানে দিতে হবে না, আমি ওখানে বসছি। ওইখানে বসছি। হ্যাঁ আমি তো বললাম ওখানে বসছি। আমি এখানে ভিডিও করার জন্য এলাম ওদেরটা। সন্তুটাকে কিছু একটু দাও। ঠিক আছে ঠিক আছে, খাবে ওদের এই তন্দুরটা খাবে। পিৎজা বল, আরেকটা দিই পিৎজা। ঠিক আছে, আরেকটা দিই বাবা পিৎজা। আমার দুটো দিয়েছে। ও দুটো দেয়া হয়ে গেছে, তাহলে আর দিও না। খাবে বাবা, চিকেন চিলি দিলে আরেকটা দাও। খাবে শিওর? হ্যাঁ হ্যাঁ, মানে এক্সাইটমেন্টে বলছি, শিওর বল। না না না, ওকে দাও। তাতে পরে যদি রাতে পরে খায় তাতে অসুবিধা কি? আমি এলরেডি থাকবো তুই না। এই যে আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। নিতু, আমি রূপ আর রাজবীর এক দলে, মেঘা আলাদা, আমি আলাদা। এই যে পুচকিটা চলে এসছে, আমাদের লুডো খেলার মুডটাই চলে গেল। এবার ওকে একটু আদর টাদর করি, ওরা খেলুক। এবার এরকম করে শুনছে, এরকম করে। একটু আসবে, একটু আসবে, একটু আছে, একটু আছে, একটু আছে। মেঘা তোকে দেখছে। ওলি বাবা, কে এটা? কে দেখছে? একভাবে দেখছে। এই দেখো, আমরা সব লুডো খেলছিলাম। লুডো খেলার এটাই চলে গেল। কুচকিটাকে এবার একটু নাড়ি। কাকিমাকে খুব ভালো ছিল। এই লালানি, এই মেঘা তুই ওকে তুলছিস কেন? হাসছিল কি সুন্দর। আবার চুপ হয়ে গেল। না না, আমার লাগবে না, থাক। এই আর হাসছে না, দেখ মেঘা চুপ হয়ে গেছে। ও তোকে দেখছে। ও এখন জমিয়ে খেলছে, সবার সাথে এখন মিশে গেছে। দেখ এই যে রূপ ওখানে বস, বসে খাই, তোরা তো ঘামবি। এই যে এখন রাত 10টা বাজে না? কটা বাজে? 10টা 15 বাজে। এখন নিতু রাতের ডিনার দিয়ে দিল সবাইকে। খাইয়েই যাচ্ছে, খাইয়েই যাচ্ছে। বারবার বলেছিলাম ডিনার ব্যবস্থা না করতেও আবার সবকিছু করেছে। ডিনার কোথায় হচ্ছে? বাড়ি থেকে তোমরা আবার খাবে। সন্ধ্যের যা খাইয়েছো, তারপর বাড়ি থেকে না খেলেও হতো। সকালে ব্রেকফাস্ট করতে পারবো ওটা চিন্তা আছে। বিরিয়ানি, রুটি, তরকা, চালের রুটি, মটন, চিকেন সব। স্যালাড নিবি মেঘা? পেঁয়াজ নিলে নে। কিটা কি তরকা? আমি এমনি তো পরে বসবো, ওরা এখন খেয়ে নিল। ছাড়ি না ছাড়ি স্মৃতি থাক, তাই না? হ্যাঁ, এই ভিডিওগুলো পরে তুমি আমাকে একটা ছোট ভিডিও করে ক্লিপ করে আপনার সেন্ড করে দেবো, আমি তো রেখে দিতে পারবো। আর ইউটিউবে ছাড়লে তো থেকেই গেল, যে খুশি দেখতে তাই পাবো। বললাম তাই ভিডিও তোমার কাছে পৌঁছে দেখাচ্ছি, ভিডিও করে রেখেছে। আমি তো ওই আমার কোনো সাবস্ক্রাইবার দেখি না, ভিউজ দেখি না, কিচ্ছু দেখি না। আমি শুধু স্মৃতির জন্য ছাড়ি, সারা জীবন যাতে ওর ভেতরে থাকে। অনেকেই তো তার জন্যই ছাড়ে, কারণ এমনি ওই ল্যাপটপে রাখি তো সব ভিডিও, জীবনে দেখা হয় না। আর ইউটিউবের মধ্যে ছাড়লে ওটা তুমি দেখতে পাবে যখন তখন। কানে কানে কি কথা, কানে কানে কি গল্প হচ্ছে রাজবীর? ও বলছে তোমাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে। ও বলে দে, বল বল, যেটা বলছিস সেখানে বল। লাইক শেয়ার তুই তো বলবি, আমি তো বললাম। বল, দুজনেই বল। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, বল। অবশ্যই করে দেবে। ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা শেয়ারও করে দেবে। অনেক 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 শেয়ার করবে, আর বেল আইকনটাও টিপে দেবে। হয়ে গেল। দুই বন্ধুর আজকে অনেক দিন পরে জমি আবার খেললো। আর পড়ার ব্যাচে তো দেখাই হয়, কিন্তু ওখানে তো খেলা হয় না, বল। পেট ভরে গেছে।
এই যে আমাদের একদম পেট ভর্তি করে খাই দিল, এবার সব বাড়ি যাবো। আম নিয়ে আমও দিয়ে দিয়েছে, রূপ বসে আছে। খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। আমার হবে মন খারাপ, আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি হবে আমার। মনে হচ্ছে সেই বেড়াতে এসছি। হ্যাঁ, যে বেড়াতে এসছি একদম আর দেখা টাক্কাই হবে না, একদম দূরে চলে যাচ্ছি। স্কুলে গেলেই কিন্তু দেখা হয়, আমি তো যাই না। না স্কুলে গেলেই তো রেগুলার দেখা হয়, সেটাও তো হয় না, মনে হয় না আর বেরোই। আর মনে হয় কি সন্ধ্যাবেলা একটু বিশ্রাম নিই, একটু মোবাইলটা দেখি। আমরাও যদি ছাদের মতো দুনিয়ার কাজ দিয়ে যাই এবার বাড়ির দিকে। রাত 11টা বেজে গেছে, 11টা 5-10 প্রায় বাজে। আর এখন মনে হচ্ছে আরও বসে গল্প করি, কিন্তু আর বসলে হবে না। বাড়িতে আবার রাধা বোচা সবাই বসে আছে খাওয়ার জন্য। ওদের তো খাওয়ার টাইম পেরিয়ে গেছে, এখন তো মনে হয় বিশাল ডাকছে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, গুড নাইট। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।